আজকে আমাদের ডিসকাশনের পয়েন্ট হলো যে মেন্টাল হেলথ কি শুধুই কোনো একটা মনের বানানো কিছু, নাকি সত্যি সত্যি কিছু একটা হয়? মেন্টাল হেলথ মানে সত্যি কিছু একটা রিয়েল প্রবলেম? সো আমরা আজকে ডিসকাস করব মিথস ভার্সেস রিয়েল। মিথ হলো মেন্টাল হেলথ সেন্সিটিভ লোকেদের হয়, রিয়েল হলো মেন্টাল হেলথ বা মেন্টাল ডিসঅর্ডার একটা কন্ডিশন এটা যে কোনো মানুষের যে কোনো সময় হতে পারে এবং হয়ও। অ্যাকচুয়ালি অনেক সময় ডায়াগনোসড হয়, আবার অনেক সময় ডায়াগনোসড হয় না, কিন্তু হয় সবারই। 2 নম্বর, যারা মেন্টালি উইক তাদের মেন্টাল ডিসঅর্ডার হয়। অ্যাগেন কমপ্লিট মিথ। মেন্টাল ডিসঅর্ডার সর্দি কাশি ঠান্ডা লাগার মতো, যেমন দেখছেন আমার গলাটা একটু ভারী ভারী লাগছে, আমারও ঠান্ডা লেগেছে, সেরকমই অন্য যেমন অসুখ বা রোগ মানুষের হয়, মেন্টাল হেলথও কিন্তু সেরকম কন্ডিশন, সবসময় থাকে না, কিন্তু মাঝে মাঝে হয় বলে সেটা চিকিৎসা দরকার। 3 নম্বর পয়েন্ট, খুব সিভিয়ার কন্ডিশন না হলে সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে লাভ নেই। আগেন মিথ্যে কথা, ভুল ইনফরমেশন। যেমন আপনি জিমে যান নিজের শরীরকে ঠিক রাখতে, ঠিক তেমনভাবে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যদি কোনো সমস্যা আপনি ফিল করছেন, সেটা নিয়ে প্রথমেই ডিসকাস করলে রোগ বা প্রবলেমটা বাড়ে না। 4 নম্বর, গেলেই ওষুধ দিয়ে দেবে। আগেন আমিত, যদি যান কারোর কাছে, যদি কোনো সাইকোলজিস্টের কাছে আসে, প্রপার অ্যাসেসমেন্ট প্রপার হিস্ট্রি ছাড়া আপনাকে কিছুই বলতে পারবে না কেউ, যদি সে প্রফেশনালি স্ট্যান্ডার্ডাইজভাবে প্র্যাকটিস করে। সেখানে অনেক সময় মেডিসিনের নিড থাকে, অনেক সময় মেডিসিনের নিড থাকে না, কাউন্সেলিংয়েই হয়ে যায়। পাগল হলে সাইকোলজিস্টের কাছে যেতে হয় বা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়। আগেন ভীষণ বড়ভাবে ভুল কথা। এখন প্রচুর বড় বড় লোক, প্রচুর সেলিব্রিটিসরা দে আর কামিং আপ এইটা নিয়ে বলার জন্য, অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, যে যখনই লাইফে ডিফিকাল্ট কিছু সিচুয়েশন আসে, কনফ্লিক্ট আসে, যদি মাথা থাকে তাহলে মাথা কাজ করবে, এবং মাথাকে ভালো করে কাজ করানোর জন্য, গাইডেন্সের জন্য কিন্তু সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের রোল আছে। আরেকটি প্রবলেম যেটা অনেকে বলে থাকে সেটা হচ্ছে ওর সব বানানো, এগুলো আবার হয় নাকি? আগেন যখন কেউ মেন্টাল হেলথ প্রবলেম ফেস করছে তার কাছে সেটাই রিয়ালিটি, তাই তাকে তুচ্ছ করা, ছোট করা, তা সে যেটা বলছে সেটাকে বিশ্বাস না করা, বা তাকে বলা যে এগুলো ভুলে যাও, এগুলো নিয়ে ভেবো না, এগুলো বোকাম। বরঞ্চ তার যে প্রবলেমটা হচ্ছে সেটাকে এমপ্যাথি দিয়ে দেখা এবং তার জন্য সঠিক চিকিৎসা করা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় যে মেন্টাল হেলথ বা মেন্টাল কোনো কন্ডিশন নিয়ে সাফার করছে, ধরে নিন অ্যাংজাইটি বা ডিপ্রেশন, দেখা যায় যে সে হয়তো বাড়িতে কমপ্লেন করছে, তখন তাকে বলা হচ্ছে যে সময় নাও, সময়তেই সব ঠিক হয়ে যাবে, সময় দাও, কিছুদিন থাকো, থাকতে থাকতেই ঠিক হয়ে যাবে, যোগা করো, প্রাণায়াম করো, কাজে ব্যস্ত হয়ে যাও, কিন্তু তবুও কিন্তু সে হেল্প পায় না, তখন তার উপর ফ্রাস্ট্রেটেড হয়ে যায় বাড়ির লোক। তো সেটাও একটা মিথ। এটা বোঝা দরকার যে মেন্টাল হেলথ ইজ রিয়েল, মেন্টাল হেলথ ডিসঅর্ডার ইজ রিয়েল, তার কন্ডিশনটা রিয়েল, তার অসুবিধেগুলো রিয়েল। তো তাই জন্য সে যখন স্পেসিফিক বলছে একটা সমস্যা হচ্ছে, সেটার প্রপার চিকিৎসা করা দরকার। সেটাকে আপনি টেলে বা সেটাকে জোর করে সরাতে পারবে না। ঠিক যেমন আপনার যদি শরীর খারাপ হয়, আপনি জোর করে সেই শরীর খারাপটা থেকে সুস্থ হতে পারবেন না, আপনাকে কিছু স্টেপস নিতে হবে। প্রাণায়াম বা মেডিটেশন খুবই ভালো প্র্যাকটিস, কিন্তু যখন একটি মানুষের রোগ হচ্ছে, শুধু প্রাণায়াম আর মেডিটেশন দিয়ে সবটা সম্ভব নয় যে আপনি মানুষটাকে হেল্প করতে পারবেন। সেই সময় তার অ্যাকচুয়াল যে চিকিৎসাটা লাগবে, স্টেপ বাই স্টেপ, যেটা মেডিকেল ট্রিটমেন্ট বা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট যেটা তাকে দেওয়া উচিত, সেটা দেওয়া উচিত। এই ধরনের সমস্যা এবং এছাড়াও যদি দেখেন বাবা মা হিসেবে বা অভিভাবক হিসেবে বা ফ্যামিলি মেম্বার হিসেবে, স্পাউস হিসেবে, যে আপনার ফ্যামিলি মেম্বার এগুলো দিয়ে সাফার করছে, অনেকদিন সাফার করছে, খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, বিহেভিয়ারের মধ্যে, মুডের মধ্যে একটা চেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন, ঘুমের মধ্যে সমস্যা হচ্ছে, তাহলে এগুলোকে নিয়ে কিন্তু আর ফেলে রাখবেন না। এগুলো রিয়েল কন্ডিশন এবং যে মানুষটা আপনার ভালোবাসা সে কিন্তু এটাতে সাফার করছে। তাই এই সময় প্রফেশনাল হেল্প নেওয়াটা মাস্ট। সেটা একজন সাইকোলজিস্টের কাছে আপনি আসতে পারেন, অন্য কোনো প্রফেশনাল হেল্প নিয়ে যারা কাজ করছে সাইকিয়াট্রিস্টের কাছে আসতে পারেন, বাট বাড়িতে কিন্তু ফেলে রেখে এটাকে ভাববেন না যে সময়ের সঙ্গে সে সুস্থ হয়ে যাবে। তাই স্টেপস নিন, হেল্প করুন।